এই যে চিনি, বাদাম বাটা, টক দই, বিরিয়ানির মশলা। আমার আব্বা খাবার খাইবে। এ আব্বা আইছো কি কি আনছে দেখো, যা যা আনতে কইছে আনছে। কিছু কইছে? সবই আনছে। কিছু কইছে? না দোকানে কেডা? 45 টাকা হয়েছে। দোকানে কেডা? সৌরভ দাও। সৌরভ তো পোলা। কি বললাম, তুমি কি বড় পোলা? যাও সাইকেল রাখিও, সাইকেল রাখিয়া ব্রাশ করো, ব্রাশটা করিয়া মুখটা দাও। তো দেখেন আমার ছেলে কত বড় হয়ে গেছে, এই যে বাজারে গেছে, যাইয়া বাজার নিয়ে আইছে। দেখেন এই জায়গায় আলু নিয়ে আইছে, তারপর লেবু আর গাজর এগুলো নিয়ে আইছে সকাল সকাল যাইয়া। অনেক বড় হয়ে গেছে, বাজারও করতে পারে। রাফসান বাজার করা শিখে গেছে। কষ্ট গেছে, তোমার কষ্ট গেছে দেখছো। এখন আর আমার বাজার করে দেওয়া লাগবে না, তোমার ছেলেই আরো অনেক আগেই গেছে। তোমার ছেলেই তোমার বাজার করে দিতে পারবে সবকিছুতেই। তুমি যখন বাড়ি থাও না, আমার শরীর অসুস্থ লাগলে কি দিয়ে কি করবে, মাথা খারাপ হয়ে যায়। মা আব্বুর কি ফোন দেবো? মা কই না বাবা, তোমার আব্বু দোকানে থাও। মা তোমার মাথায় তেল পানি দিয়ে দেই। কই দেও, তাই তেল পানি আনিয়ে ফেটে এবার মাথায় দেবে, এইবার পিঠ মাজবে, বুক মাজবে। এবার মা তোমার এখন কেমন লাগে জানো তুমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। দেখলেনি তো রাফসান সকাল সকাল উঠে বাজার লই এলো। যে যে বাজার আনতে কইছে এই বাজার সব কিছুই আনছে। আর এই বাজার আনছে কিসের লেগে জানেন? যে সকালবেলা উঠতে কই বাবা বিরিয়ানি খাবা, এনকা বিরিয়ানি খাবো। কইতে হেল তো আমার বাজার এনে দেওয়া লাগবে। এবার যেই যেই বাজারের কথা কইছি সব বাজার আনছে। দেখলেনি তো কি কি আনছে, যা যা আমার লাগবে আর যা ঘরে আসিল তো আসিলই, যা লাগবে এই ওর দিয়ে আনাইছি। এই যে দেন আমি বিরিয়ানি রান্নার লেগে সব কিছু গুছিয়ে নিছি। এই যে এই জায়গায় নিছি রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, এই যে চিনি, বাদাম বাটা, টক দই, বিরিয়ানির মশলা, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি, এই জায়গায় নিচে হলো ঘি, এরপর মুরগি, আলু, এই সব মশলা সব কিছু আমি রেডি করে নিছি। এখন আমি রান্না বাড়া বওয়াই দেই। এই কড়াইটায় আমি আলু ভাজমু আর এইটা হইলো মুরগি কষামু। তেল দিয়ে দিলাম, দুইটাই তেল দিয়ে দেই। এটা আলু ভাজা বওয়াই দেই। আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেই, একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজছে নি, আলু ভাজা হইতে থাক। আর আমি এতক্ষণ এবার এই চুলে এবার মশলা কষাই। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ আর মরিচ টালা হয়ে গেছে। এই মনে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, বাদাম বাটা, টক দই। মশলাগুলো সব একলাগে কষাই নেই। একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেই,
টক দইয়ের বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দেই। মশলা কষানো হয়ে গেছে, আমি গোস্ত দিয়ে দিম। গোস্ত দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে দেই। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেই। এবারে লাল লাল করে ভাজি নিচ্ছি আলু। গোস্ত কষানো হয়ে গেছে, একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিলাম। এটা যদি ব্রয়লার মুরগি হইতো হলে এতক্ষণে সেদ্ধ হয়ে যাইতো, কিন্তু ব্রয়লার না। হয়েছে যে এদিন যে কক রাঁধছিলাম এর একটু রাখতে দিয়েছিলাম, এই দিয়ে আজকে বিরিয়ানি খেতেছি আমরা। আর এই মুরগিটা দিয়ে যে কোনো কিছুই মজা লাগে খুব। একটা ঢাকনা দিয়ে দিমু। ঢাকনা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিমু। গোস্ত ভুনা হয়ে গেছে, উঠাই নেই, পোলাও বই দেই। ঘি দিয়ে দেই। অল্প তেলেই রান্না, কোন তেল দিব না, ঘি দিয়েই পোলাও রান্না। পোলাও চাল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। চাউল আগে টাইলিয়ে নেই ভালো করে। চাল টালা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেই। লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আলু দিয়ে দেই আগে। এবার গোস্ত দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে মিশিয়ে দেই। এবার গাজর কুচি দিয়ে দেই উপর দিয়ে। এবার নিভে চুলে বিরিয়ানি দমে দিয়ে দেই। এই যে আমাকে বিরিয়ানি রেডি। আবার গোসল টোসল করে আইসি, আইয়া নেই বিরিয়ানি বাড়তে আইসি। রাফসান বই রয়েছে অপেক্ষায় কোন সময় খাইবে। আমি বাড়িয়ে এলাই। একদম গরম গরম, ঠান্ডার মধ্যে ভালোই এই জানে না। বাড়িয়ে এলাই। তো
তো নতুন বছর পর তো ভালোই খেয়েছিস, হ্যাঁ? হ্যাঁ নতুন বছরের শুরুতে খেলাম পোলাও হুম করক মুরগি দিয়ে, হ্যাঁ আজকে আবার বিরিয়ানি। হ্যাঁ, খাওয়ান তো ভালোই খাওয়াই চলতেছে নতুন বছর উপলক্ষে। দেখো এই বছর দেখছো আল্লাহ তাআলার কি রহমত। আল্লাহ ভালোই নেই। এই তো কারেন্ট রাফসানরে আগে দেই। আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম। যে আজকে বিরিয়ানি রান্না হয়েছে, রাফসান এই বিরিয়ানির বাজার করে দিয়েছে আর মায়ের আজকে বিরিয়ানি এটা তো খাইবে। ভাতে উঠে কেমন এই জায়গা ধরো এই দে ভাই এই দেখছো এই দে দেখছি তো। এটি পানি এই দেখছো এই পুরো প্লেট কি হয়েছে সাদা হয়ে গেছে পুরো প্লেট দেখো তুমি খাইয়ে লো তোমার দিই। এই দাও ধুয়ে পুরো প্লেট সাদা হয়ে গেছে হ্যাঁ, আর এই তো পানি জানো দি ঘাম ঘাম সালাদ লও। রাফসানের নাও রাফসান। সালাদ। লাগ আচার নেবে না আচার? আচার আছে? হুম দেও দেও দেও। জলপাই আচার। আচার নিলাম আর বিরিয়ানি। যে দেখেন জান্নাতের বিরিয়ানি রান্না সবসময় এরকম ঝুরঝুর হয়, একদম একদম ইসের মতো, দোকানের মতো। দোকানের মতো করে খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। কি দোকানের মতো দোকানের আগে দোকানের আগে একটা দোকান খুলতে পারে না দোয়া কর, খুলবে না। তোমার আব্বু তো কইছে বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার আব্বু তো বিক্রি করবে না, আমরা তো দোকানে একটা খুলে লাইতাম। আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। আচারটা চুটকি চুটকি লাগে। বিরিয়ানিতে আচার খাইতে যে এত মজা না, হুম খুব মজা হয়। তো সালাদ কক মুরগি তো অনেক শক্ত না, একদম দেশি মুরগির মতো। যে বিরিয়ানিটা হচ্ছে খুবই সুন্দর। কক মুরগি দিয়ে করো না, হুম একদম দেশি মুরগির মতো লাগে। মজাই হয়েছে। বিরিয়ানির সাথে এরকমের আচার আর যদি এরকমের এই সালাদ থাকে তাইলে মজা আরো দ্বিগুণ বেরিয়ে যায়। আর কিছু লাগে না। বিরিয়ানির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেরিয়ে যায়, তাই না? হুম অনেক মজা হয় তাহলে। অনেক মজা হয়েছে, খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এত সুন্দর হয়েছে যা বলার মতো। কত সুন্দর বিরিয়ানি হয়েছে। খাও। তোমাদের কেমন আছে রাখছেন? সেইখান গালে আবদায় খাওয়ার সময় গালা খা, টেনশন তোমার বেশি নাকি? দারুণ আছে, দারুণ না? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মজা হয়েছে সবাই খাইবে আল্লাহ হাফেজ। বেশি মজা হলে খালি চুপচাপ খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ? তা করা যাবে না। একদম নিরিবিলি।